আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এখন সারা বিশ্বে ফুটবল বিশ্বকাপের উত্তেজনা চলছে। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ পর্তুগাল, কেউ জার্মানি নিজ নিজ দলের জন্য রাত জেগে খেলা দেখছে, আলোচনা করছে, তর্ক করছে। কিন্তু প্রশ্ন হলো, একটি খেলার জন্য আমরা যতটুকু উত্তেজিত হই, আখিরাতের জন্য কি ততটা চিন্তিত? একটি ম্যাচ 90 মিনিট, কিন্তু কবরের জীবন কতটা দীর্ঘতম তা আমরা কেউ জানি না। একটি গোল মিস হলে আমরা আফসোস করি, কিন্তু ফজরের নামাজ মিস হলে আমাদের অন্তর কাঁপে না। আজ একজন খেলোয়াড় গোল করলে আমরা তার নাম স্মরণে রাখি, তার নাম মনে রাখি, কিন্তু যে আল্লাহ আপনাকে শ্বাস দিচ্ছেন, রিজিক দিচ্ছেন, জীবন দিচ্ছেন, তার ডাকে সাড়া দিতে আমরা অনেক দেরি করি। প্রিয় ভাইয়েরা, মনে রাখতে হবে খেলা যেন আমার নামাজ নষ্ট না করে। সবচেয়ে বড় কথা হলো, খেলা দেখার কারণে নামাজ ছুটে গেলে সেটা সাধারণ বিনোদন আর থাকে না, আমাদের ক্ষতির কারণ হয়ে যায়। অনেকেই বলে খেলা শেষ হলে নামাজ আদায় করব, কিন্তু ভাই, জীবন তো আর খেলার মতো নির্দিষ্ট সময়ের উপরে শেষ হয় না। মৃত্যু কখন আসবে কেউ জানে না। খেলার সময় ঠিক আছে, কিন্তু নামাজের সময় হলে রিমোট রেখে দিন, মোবাইল বন্ধ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে যান। কারণ বিশ্বকাপের ট্রফি কেউ না কেউ জিতবেই, কিন্তু জান্নাতের সাফল্য অর্জন করতে হলে আপনাকে আমাকেই আমল করতে হবে। প্রিয় ভাই, দল সাপোর্ট করতে গিয়ে গুনাহে জড়াবেন না। আজকাল দেখা যায় কেউ এক দল সাপোর্ট করে অপর দলকে গালি দেয়, কমেন্ট বক্সে ঝগড়া, অপমান, অশ্লীল ভাষা ও বিদ্বেষ। এগুলো একজন মুমিনের চরিত্র হতে পারে না। একজন মুসলমানের জীবন পরিষ্কার হবে, তার ভাষা হবে ভদ্র, মার্জিত, সে আনন্দ করবে কিন্তু কাউকে অপমান করবে না। খেলার মাঠে প্রতিপক্ষ আছে, থাকবে, কিন্তু একজন মুসলিম হিসাবে তার জীবনে শত্রুতা, হিংসা, বিদ্বেষ, গালি থাকা কখনোই ঠিক নয়। প্রিয় ভাই ও বোনেরা, এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে জুয়ার ফাঁদ থেকে সাবধান হতে হবে। কে জিতবে, কয় গোল হবে, এই দলে টাকা লাগাও, ওই দলে টাকা লাগাও, এগুলো কোনো আনন্দ, মজা নয়। এগুলো হচ্ছে হারাম পথে ধ্বংসের পথ। জুয়া মানুষের টাকা নেই, শান্তি নেই, সময় নেই, পরিবার ভাঙ্গে, ইমানকে দুর্বল করে দেয়। একজন মুসলমানের রিজিক হবে হালাল। হারাম টাকায় আনন্দও আসে না, বরকতও আসে না। প্রিয় ভাই বোনেরা, একজন খেলোয়াড়ের পরিশ্রম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। বিশ্বকাপের এক একজন খেলোয়াড় একদিনের মেহনতে মাঠে ওঠে না, বছরের পর বছর অনুশীলন, ঘাম, শৃঙ্খলা এবং নিয়মের উপর চলেই তারা বিশ্ব মঞ্চে উঠে আসে। তাহলে একটিবার ভাবুন তো, আমরা আখিরাতের এত বিশাল মাঠের জন্য কি প্রস্তুতি নিচ্ছি? তারা দুনিয়ার ট্রফির জন্য ঘাম জড়ায়, শ্রম দেয়, পরিশ্রম করে। আমরা জান্নাত অর্জনের জন্য কতটুকু পরিশ্রম করছি? তারা কোচের কথা মানে, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কতটুকু মানি, কতটুকু অনুসরণ করি? আমরা আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করলে আমাদের ভয় হয় না কেন? প্রিয় ভাই ও বোনেরা, আসল জয় আমাদের জন্য কোনটা? আমাদেরকে একটু চিন্তা করতে হবে, আমাদেরকে একটু ভাবতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, বিশ্বকাপে একজন চ্যাম্পিয়ন হবে, কিন্তু আখিরাতে হাসরের ময়দানে যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে সৌভাগ্যশীল হবে, সে হবে প্রকৃত সফলকাম। দুনিয়ার জয় সাময়িক। আজ মানুষ হাততালি দিবে, কাল ভুলে যাবে, কিন্তু আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলে সেই সফলতা হবে চিরস্থায়ী। তাই খেলা দেখুন, কিন্তু সীমা মেনে। আনন্দ করুন, কিন্তু গুনাহ ছাড়া। দল সাপোর্ট করুন, কিন্তু নামাজ নষ্ট করে নয়। কমেন্ট করুন, কিন্তু গালি দিয়ে নয়। উত্তেজিত হন, কিন্তু আখিরাত ভুলে নয়। প্রিয় ভাই ও বোনেরা, বিশ্বকাপ আমাদেরকে একটি শিক্ষা দেয়, যে প্রস্তুতি নেই সেই ভালো খেলে, যে নিয়ম মানে সে এগিয়ে যায়, যে সুযোগ কাজে লাগায় সেই সফল হয়। আমাদের জীবনও একটি পরীক্ষা। এখানে সময় সীমিত, মৃত্যুর বাঁশি কখন যে বেঁচে যাবে আমরা কেউ তা জানি না। তাই আসুন আজ থেকেই নিয়ত করি, খেলা দেখব কিন্তু নামাজ ছাড়ব না, আনন্দ করব কিন্তু হারামে যাব না।
দল ভালোবাসবো, কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসা হারাবো না। হে আল্লাহ, আমাদের সময়ের হেফাজত করুন, আমাদের নামাজের হেফাজত করুন, আমাদের যুব সমাজকে জুয়া, অশ্লীলতা, গুনাহ এবং গুনাহের আসক্তি থেকে বাঁচিয়ে রাখুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।